আলাইকুম, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখেই বুঝতে পারছেন যে কোথায় এসেছি। ইয়াস, হিরাঝিলে এসেছি। তো আর দেরি না করে আমাদের এই প্রথম বছরের নতুন একটা বছরের প্রথম দিনে চলুন আপনাদেরকে দেখায় যে আমি আজকে কোথায় খাবো। বেসিক্যালি আমাদের লাঞ্চ করার একটা প্ল্যান ছিল, বাসায় যাব লাঞ্চ করব, কিন্তু হুট করেই ভাবলাম যে কেননা চোখের সামনে হিরাঝিল আছে, হিরাঝিলে আজকে লাঞ্চ করা যাক। আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা আজকে কি কি ট্রাই করি। আমাদের কাছে আসলে দুইটা অপশন ছিল আজকে, হয় ঘরোয়া হোটেলে খাবার দাবার করব আর নয়তো এই হিরাঝিলে খাবো। তো আমরা ভাবলাম যেহেতু হিরাঝিলটা আমাদের কাছে ছিল তাই আমরা হিরাঝিলেই না হয়ে যাই। আমি এর আগে কখনো হিরাঝিলে খাইনি, আর খেলে হয়তো বা ছোটোবেলায় খেয়েছি, ওইভাবে অতটা মনে নেই। তো এখানে কি না পাওয়া যায়, আসলে সব টাইপের খাবার পাওয়া যায়, খিচুড়ি থেকে শুরু করে মোরগ পোলাও, রোস্ট, তারপর আছে চাপ, আরও কত কিছু, মানে কোনো কিছু কমতি নেই, সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এখানে দেখছিলাম গ্রিল চিকেন এবং এটা তন্দুরি চিকেন ছিল, এখানে অনেক কিছু টাইপের ছিল। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই আমরা ভাবলাম আজকে না হয় লাঞ্চ আইটেমগুলো ট্রাই করা যাক, কারণ আমি অনেক বেশি পছন্দ করি এই টাইপের গ্রিল চিকেন, শর্মা, এগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু এগুলো আমি এখন না খেয়ে ভেবেছি যে আমি এগুলো পরে না হয় খাবো। তো আজকে প্রচণ্ড ভিড়, আর এই ভিড়ের মধ্যে আমরা কোনো রকম একটা জায়গা পেয়েছি। ওয়েল, উপরে জায়গা ছিল কিন্তু উপরে ইচ্ছে করে বসিনি, উপরটা আবার একটু বেশি কনজাস্টেড লাগছিল, উপরটাতেও মানে একেবারে মানুষজনের ভিড় ছিল। তো আমরা ভাবলাম নিচেই না হয় একটা জায়গায় বসি, আর শেয়ার করে টেবিল নিতে হয়েছিল। আমাদের সাথে আরেকজন বসেছিল সামনে, তো উনি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছিলেন। তো আমরা সেই জায়গাটায় বসেছিলাম। এসব হোটেল আসলে এভাবে করেই খেতে হয়, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা হয়তো বা একটু নাক সিটকাবে, কিন্তু এই থেকে বেশি এক্সপিরিয়েন্স গেইন করা মানে এই জায়গা সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। তো আমি এখানে দেখলাম আরও অনেক কিছু আছে, আপনাদেরকে একটু দেখাই। এখানে ফলের অনেক টাইপের জুস পাওয়া যায়, আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু এই সব ধরনের রেস্টুরেন্টগুলো খুবই খুবই পছন্দ, আর এখানকার খাবারগুলো খাওয়ার এক্সপিরিয়েন্স আমার অনেক রয়েছে, যার কারণে আমার কাছে এখানে বসে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে অনেক টাইপের ফালুদা ছিল, তো আমি ভেবেছি অবশ্যই ফালুদা ট্রাই করব। আর কি কি ট্রাই করা যায় সেগুলোও দেখছি। তো এখানে অনেক ধরনের মিষ্টি আছে, তো মিষ্টি আমি এখানে বসে তো আর খেতে পারবো না, আমি ভাবছি যে মিষ্টিগুলো নিয়ে বাসায় ট্রাই করে দেখবো, সেগুলো রিভিউ আপনাকে অবশ্যই দিব। তো আমি এখান থেকে নিয়ে নিলাম বেশ কিছু মিষ্টি, আর কি কি মিষ্টি আছে আপনাকে সবকিছু আগে দেখাই। দেখুন এখানে চমৎকার টাইপের কিছু মিষ্টি আছে, লাল মোহন আছে, এরপর অনেক টাইপের মজা মজা মালাই মিষ্টি আছে, যেগুলো আমার খুবই পছন্দ। আর সব থেকে পছন্দ যেটা স্পঞ্জ মিষ্টি, সেটা এখানে পাওয়া যায়, এবং এখানকার টেস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কারণ আমি কিনতে কিনতে দুই একটা অলরেডি ট্রাই করে ফেলেছিলাম। আমরা এসেছি একেবারে সবার পছন্দের, সব সময় যেটা শুনে আসি, হিরাঝিলে, যেটা হচ্ছে মতিঝিলে। তো আমি জানি না কতটুকু আমার আওয়াজ পাচ্ছেন আপনারা। একদম সাডেনলি প্ল্যান ছিল, ভাবলাম যে কেননা আজকে বছরের একদম প্রথম দিন, আর এই বছরের প্রথম দিনটা উদযাপন করব এই হিরাঝিলে খেয়ে, কারণ একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছিলাম। তো আমরা অর্ডার করেছি অনেক কিছু, বিফ অর্ডার করেছি, কালা ভুনা খেতে চেয়েছিলাম বাট কালা ভুনা নেই, তো যার কারণে লাল ভুনাটা আছে সেটা অর্ডার করেছি। এছাড়া আরো অনেক কিছু পাওয়া যায় এখানে, লিটারালি অনেক কিছু পাওয়া যায়। বাট যদিও খিচুড়ি যেটা অর্ডার করেছিলাম পরে বুঝতে পারলাম এটা আসলে মাটন খিচুড়ি, আমি আসলে খেয়াল করিনি তখন নামটা, তো পরে দেখলাম যে এটা আসলে মাটন খিচুড়ি। তো ফার্স্টে আমি অর্ডার করেছিলাম, মানে আমারটা দেখে আবার নাইমও অর্ডার করেছিল, কারণ ও একটু চিন্তা করছিল ও কি খিচুড়ি খাবে নাকি অন্য কিছু খাবে, কিন্তু পরে দেখলাম যে আসলে খিচুড়িটাই সবাই বেশি ট্রাই করছে এখানে। তো আমরা মাটন খিচুড়ি নিয়ে নিলাম, আর তার সাথে আমরা পার্সেল নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। ওয়েল, ওটার রিভিউটা আমি পরে দিচ্ছি, কারণ ওটা খেয়ে ট্রাই করতে হবে, তারপর রিভিউ দিব। এখন আপাতত এটা রিভিউটা আগে দিই। তো আপনারা যদি দেখেন খিচুড়িটার অনেক বেশি কোয়ান্টিটি, অনেক অনেক বেশি কোয়ান্টিটি, আর সাথে দিয়েছে সালাদ, তো সালাদটা বেশ ভালোই লেগেছে। আমাকে এটা কি দিছে, তোমাকে কি দিছে দেখো তো। তো এখানে আমি যেটা মেইনলি খাবারটা ট্রাই করছি সেটা হচ্ছে দেখেন একটু ঝরঝরা টাইপের, মাখা মাখা, একটু কম মাখা মাখা টাইপের। বিফ কালা ভুনা অর্ডার করেছিলাম, কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল নাই দেখে তারা আমাদেরকে লাল ভুনাটা দিয়েছে। তো এই লাল ভুনাটা ট্রাই করে দেখি, এখানে বেশ অনেকগুলো পিসেস আছে, এটা 240 টাকা দাম। আর মাটন যেই খিচুড়িটা, মাটন খিচুড়িটার দাম হচ্ছে 270 টাকা করে। বিফের লাল ভুনাটার কথা যদি বলি, বিফগুলো একটু কষ্ট হচ্ছিল ছিঁড়তে, কারণ একটু শক্ত শক্ত ছিল। আমার মনে হয় আরেকটু যদি নরম হতো তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগতো। আমরা বাসায় যেভাবে একটু ঝোল ঝোল করে একটু ঝাল ঝাল টাইপের খাই না, ওরকম হলে আরও বেশি মজা লাগতো, তবে এটা একটু শক্ত টাইপের ছিল। তারপর আপনাদেরকে দেখালাম যে জিনিসটা আসলে কেমন। তো ওভারঅল আমি বলবো সব কিছু ভালোই ছিল। আর আমরা নিয়েছিলাম বোরহানি, আর এটা 50 টাকা করে বোরহানি।
বোরহানিটা বেশ মজা ছিল, ঠিক ছিল। ফার্স্টে যদিও তারা বলেছিল বোরহানি নাকি নেই, কিন্তু হুট করে আবার বোরহানি একটা দিয়ে গেল। আমরা নিয়েছিলাম একটা 120 টাকার ফালুদা, তবে এই ফালুদাটা দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ফিল করেছি, কারণ এই ফালুদার মধ্যে কিছুই ছিল না, শুধু অল্প একটু দই ছিল, যেটা আমি একদম আনএক্সপেক্টেড ছিল। ফালুদার মধ্যে দই আমি আগে কখনো খাইনি, তো এটার মধ্যে দই দেওয়া ছিল আর তার সাথে কিছু ফল দেওয়া ছিল। তো আমি ভেবেছিলাম এটার মধ্যে আইসক্রিম থাকবে, আরো কিছু থাকবে, কারণ ফালুদার মধ্যে অনেক কিছু থাকে। আর এটা যেহেতু একটা নাম করা হোটেল, এটার ফালুদা তো আরো বেশি মজাদার হবে, কিন্তু অতটা বেশি ভালো ছিল না। ভাগ্য ভালো, জাস্ট একটাই নিয়েছিলাম আর একটা নেইনি, কারণ এটাই পুরোটা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম, কারণ অতটা ভালো আমার কাছে লাগেনি। তো আমি যদি ওভারঅল খাবারের কথা বলি তাহলে বলবো যে খাবারগুলো ভালোই ছিল, কিন্তু অনেক বেশি হাইপেড মতো কোনো কিছু ছিল না। তো যাই হোক, এটা আমার খুব অনেস্ট রিভিউ ছিল। আমি নেক্সট টাইম অন্য যেখানে যাবো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।